হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপি। বাঁধাকপি কিভাবে কদুকস করে নিই। এটা আগে আমি ভালো করে ধুয়ে নিয়ে আনবো। দেখো, এটা ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে 4 টুকরো করে নেবো। আজকে বানিয়ে দেখাবো বাঁধাকপি আলু দিয়ে ভাজা, সেদ্ধ আলু দিয়ে। এবার দেখো আমি কিভাবে কদুকস করি। দেখো এই পাশটা দিয়ে করতে হবে। কদুকস করে নিলে বাঁধাকপিটা পাতলা পাতলা হয়, ভালো লাগে খেতে। আমরা দেশের বাড়িতে বটি দিয়ে কাটি, কিন্তু এখন বিদেশের বাড়ি বলে তেমন বটি পাওয়া যায় না এখানে। এর জন্য কদুকস দিয়েই কদুকস করে নিই। দেখো কি সুন্দর ছোট ছোট কাটা হয়েছে। কেউ বুঝতেও পারবে না যে এটা বটি দিয়ে কাটা না, এটা কদুকস করা। আমি সবগুলো এইভাবেই করে নেব। দেখো খুব সহজেই পাতলা পাতলা করে কদুকস করে নিয়েছি। বেশি টাইম লাগে না এটা কদুকস করতে। আজকে আমি বাঁধাকপি ভাজা করব। বাঁধাকপি সবাই সব রকমের ভাজা করে, কিন্তু আমি আজকে আলু দিয়ে ভাজা করব। দেখো এইভাবে ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে। দেখো এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। এইগুলো আমার সিদ্ধ করা আলু। আলুগুলো ছাড়িয়ে নেবো সিদ্ধ করে। দেখো 4টে আলু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নেবো। দেখো আমার কাছে এই ছোট আলু বলে আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা বড় আলু হলেও এইভাবেই কাটবে। দেখো এটা আমি 3 টুকরো করেছি। এরকম গোল গোল করে কেটে নেবে আলুগুলো। দেখো নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এটা দেশি লঙ্কা। বিদেশের বাড়ি খুব কম পাওয়া যায় এটা। এটা ঝালও খুব হয়, এর জন্য আমি 4টা লঙ্কা দিয়েছি। এবার দেখো কিভাবে বানাবো। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন। আর দেবো আস্ত জিরে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব।
দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দেবো অল্প একটু লবণ, যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। আলুটাও আমার ভালো করে ভাজা হয়ে যাক। দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো আর একটু রিফাইন, একটু সামান্য জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো বাঁধাকপি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য একটু হলুদ। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো ভালো করে মিশে গেছে লবণ হলুদ সব। বাঁধাকপিটা আমার জল ছেড়ে দিয়েছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, গ্যাসটা ধিমি আঁচে করে। দেখো বাঁধাকপিটা আমার গলে গেছে। এবার দিয়ে দেবো আমি সেই আলু ভেজে রাখা আলুগুলো, ভালো করে নাড়াচাড়া দেবো। দেখো কি সুন্দর বাঁধাকপি আলু ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।